সকাল সকাল কত রকম ফুল তোলা হয়েছে, জবা ফুল, সাদা ফুল, বেলপাতা, দুব্বো, তুলসী পাতা। আজকে কী বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার, এর জন্য এতগুলো বাসন মাজতে বসছি। আর আমার ছেলে সকালবেলা গেছে দিদিমণি পড়িয়ে, আজকে অনেক সকাল এসছে। ও দাদুর সাথে বসেছে লুডো খেলতে, বলছে একটু লুডো খেলে আবার পড়তে বসবো। আর আমি এদিকে আলু ভাজা করে নিচ্ছি সকালের জন্য। আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আলু ভাজা পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে খেতে। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই যে মাছ রান্না করবো বলে মশলা সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমি চলে আসলাম মিক্সচার মেশিনে মশলা করতে। মশলাটাকে ভালো করে পেস্ট করে তারপরে ওইদিকে আলু ভাজাটা হতে হতে না আমার মশলাটা হয়ে যাবে। তারপরে মাছ ভাজবো, অনেকগুলো মাছ, মাছ না সরি কী বলো তো, সে মাছের মাথা আছে না, মাছের মাথা একদম ছোটো ছোটো পিস করে রেখেছি। মাছের মাথা, কাতলা মাছের মাথা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, মাছের থেকেও কাটাকুটি দেখবা খেতে ভালো লাগে। চলো ওর মধ্যে একটু জল দিই, জল না দিলে না হচ্ছে না, একটু ছাকড়া ছাকড়া থাকে। আর জল একটু বেশি করে দিয়ে মশলা করলে ভালোই হয়। একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা করে যে চটপট করে রান্না করব তাড়াতাড়ি করে। কেন বলো তো, হচ্ছে ইয়ে করব, আমি মার্কেটে যাব। আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা রেডি হচ্ছে, এখন যাবে হচ্ছে মামা শ্বশুর বাড়িতে। মামা শ্বশুর বাড়ির পাশেই তো হচ্ছে ওই যে চোখ অপারেশন করেছে ওখানে, তাই হচ্ছে আজকে চশমা দেবে। আমাকে বলছিল আনতে যেতে, আমি দেখো টাইম নেই বলে আমি আর যাইনি। এই জন্য ওরা দুজনেই যাবে। চলো ওগুলোটা রান্নাঘরে থেকে আসলাম। আর এই ফাঁকে দেখি আমার বর হচ্ছে আমড়া নিয়ে এসে, এই আমড়া দিয়ে ডাল করতে হয়। এবার তো আর আমাদের আমড়া গাছ নেই, আমড়া গাছ তো পুরো ধরুন তো আমড়া গাছ কেটে দেওয়া হয়েছে। এ দেখো ওইদিকে কিন্তু আমার রান্না বান্না সব সারা কমপ্লিট, শাশুড়ি ছেলে সবাই চলে গেছে। এখন আমি কী করছি বলো তো, এখানে দেখো চটিগুলো সব ছিটিয়ে রেখে দেয়, কেউ গুছিয়ে রাখে না। এখন অল্প কটা জামা প্যান্ট আছে, সেই কটা এখন ভিজিয়ে নিচ্ছি। তাহলে এগুলো ভিজিয়ে রেখে দেবো, এখন কাচবো না। বাজারে যাব, মার্কেট থেকে আসবো, তারপরে এইগুলো কাচবো, তাহলে সব থেকে তখন ভালো হবে, তাহলে পরিষ্কারটাও হবে। আর জামা প্যান্ট একটু ভিজলে খুব ভালো পরিষ্কার হয়। আর এখানে নাইটি আছে, ভাবছিলাম একবার গরম জল করে কাচি, আবার ভুলে গেছি গরম জল করতে। এই যে আমার দেওরের ধুতিটা আছে, ও তো ধুতি পরে পুজো দেয় বাড়িতে আসলে, ধুতিটা নোংরা হয়েছে আর কাচা হয়নি। এবার এই ধুতিটা একটু গরম জলে কাচলে কি পুরো সাদা ধবধবে হয়ে যেত, কিন্তু আমার এখন আর টাইম নেই, এমনি ঠান্ডা জলেই ভিজাই, পরে কাচবো। কাচতে কাচতে তাও তো 2 থেকে 3 ঘন্টা লাগবে। এখন খিদাও পেয়ে গেছে, একটু ভাতও খাবো। তারপর মার্কেটে বেশি মাল তোলা নেই, অল্পই মাল তোলা আছে, সেইগুলো আমার তুলতে হবে। তাহলে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা আমাকে কমেন্ট করো আমার সত্যি খুব ভালো লাগে। একজনা জিজ্ঞাসা করেছো আমার বাড়ি কোথায়। এর আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হচ্ছে চাকদা। তাহলে চলো এখন এগুলো ভিজিয়ে রেখে দিই। আর বালতিগুলো খালি, বালতিগুলো থাক, আমার শ্বশুরমশাইকে বলে যায় জল এসে গেছে তুমি একটু ভরে রেখে দিও, এইটুকুনি করে গো উনি, জল ভরে রাখে। তাই ওনাকে বলে যায় চলো এবার দুটো ভাত খাই। এই যে ভাত নিয়ে বসে পড়েছি, মাছের তরকারি। তোমাদের তো আর দেখানোই হলো না আমি কি কি রান্না করেছি, ভুলে গেছি। চলো আগে বাজার খেয়ে দিয়ে দুটো বাসন আছে মেজে বাজার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের দেখাবো। বেশি কিছু রান্না করিনি, ডাল করেছি, আলু ভাজা করেছি, আর এই মাছটা রান্না করেছি। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো তোমরা। আসছি ভাত খেয়ে বাড়ির কাজ সেরে একটু বাসন টাসন মেজে এই জামা কাপড় কটা ভিজিয়ে চলে গেছিলাম মার্কেটে মাল তুলতে। মাল তুলে নিয়ে এসে জল চলে গেছে, সেই আস্তে আস্তে জল পড়ছে, সেই দিয়ে কাটলাম কতগুলো নাইটি ভিজিয়ে গেছি। জামা প্যান্ট ভিজিয়ে তাহলে না ভালো পরিষ্কার হয়। আর আমাদের এখান থেকে জলের হেবি প্রবলেম হচ্ছে, এখন মিস্ত্রিগুলো আসছেও না, জলের এই জায়গাটা ঠিকও করা হচ্ছে না। এখন স্নান করবো, স্নান করে পুজো দেবো, ঘর বারান্দা ঝাড় দেবো, আমার বর মাল কাটছে সেইগুলো গুছাবো। এইটুকুনি কাজ করতে করতে 3:30 বাজবে। আর ছেলে তো বাড়ি নেই,
ছেলেও বাড়িনি, শাশুড়ি মাও বাড়িনি। মদনপুর হচ্ছে মায়ের চোখের চশমা। আজকে কি সুন্দর ওয়েদার, কালকে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা থাকবে কি গরম কি শুকিয়ে যাবে। এত বেলায় কাটতাম তাও শুকিয়ে যাবে, যা রোদ্রের তাপ। আর এই সাদা জিনিস কাটতে হলে জামা প্যান্টের সাথে ভয় লাগে, রং লেগে যায়। চলো মেলা শেষ, মেলা শেষ, এবার ঘরেতে কাজে। এত দূর স্নান করার পরে কেউ করবে? ওদের করে পড়ছে একদম আস্তে আস্তে। গামলা পেতে রাখি, ভরুক তো, যাই ঘরে যাই। এবার গামলাটা দিয়ে, হ্যাঁ তুই স্নান করার পরে তো করবি, রাত্রে স্নান করবো, তোমার টাইম লাগে। ওগুলো পড়ছে তো, দাদা যদি স্নান পুজো দেওয়া হলো, ঘরে মাল গুছানো হলো, আবার ফিরে আবার কাপড় পাতলাম। তার মধ্যে মনটা একটু খারাপ রয়েছে, ছেলেটা বাড়ি নেই না, ভাল লাগছে না। এখন এই যে 5টা বাজতে 10 মিনিট বাকি, এখন অবধি খাইনি। মাল ছিল পরে রাজ্যেন, সেই মালগুলো রেডি করছিলাম। এখন আমি কি করছি বলো তো, আমার তো আবার বেরোতে হবে, তার জন্য এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখো সব মালগুলো বের করে নিয়ে এসেছি। এই মালগুলো তুলে নিয়ে আসলাম। এই প্যান আছে, এখানে মোমবাটি আছে, আরও নাইটি তুলেছি। কি বলো তো, সব থুয়ে এসেছি। কালকে তো আবার হাট আছে, এর জন্য আর আনিনি, নিয়ে আসবো আবার টেনে, তাই হচ্ছে দোকানে তুলেছি। এই যে এই বালিশের ঘরগুলো তুলেছি, এই দেখো লাল, এইটা 6 পিস তুলেছি, বেশি তুলিনি। এই যে 6 পিস বালিশের ঘর তুলেছি, এগুলো এখনই নিয়ে যেতে হবে, এগুলো সব দিতে হবে। আর এই যে চাইনিজ হাতার ব্লাউজ এতগুলো অর্ডার ছিল, সেইগুলো তুললাম। আরও আছে, এই দেখো আরও আছে। মার্কেটে গেলাম, সেরকম কিন্তু মালই পেলাম না। এই দেখো আমি মাথাও আসতিনি, সিঁদুরও পরিনি। কী করবো, পুজোটা দিয়ে নিলাম বৃহস্পতিবার, তাই দেরি হয়ে গেছে পুজো দিতে। ছেলেকে ফোন করলাম কখন আসবে, হচ্ছে ওর আবার পড়া আছে 6:30টার থেকে। তাহলে চলো এগুলো সব গুছাই, গুছিয়ে নিয়ে দুটো ভাত খাই, তারপরে যাই কাজে। তাহলে সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো আমি না খুব আশা করে ইউটিউবে কাজ করতে নেমেছি। মানুষের তো সবাই একটা আশা থাকে, তাই না? এরকম তোমরা যদি আমার পাশে থেকো, তাহলে আমি সফল হতে পারবো। চলো অনেক গল্প করে নিলাম, এবার মালগুলো গুছিয়ে তারপরে ভাত খাবো। ওর বাবা স্নান করে আসবে, ঠাকুরের নাম নেবে, তারপরে ভাত খাবো। তার আগে হবে না, ততক্ষণ আমার এই মালগুলো সব গুছানো। আর এই ব্যাগগুলো না প্রচণ্ড ফালতু ব্যাগ, জানো, কিনেছি। এই ব্যাগটা মা আমাকে দিয়েছে, আমরা আগে একটা ছিল, শুধু এই হ্যান্ডেলগুলো ছিঁড়ে যায়। একটা ব্যাগ কিনতে হবে, নাহলে ব্যাগগুলো পুরোটাই ভালো। ভাবছি চেঞ্জ করে দেবো এই হ্যান্ডেলগুলো। এইমাত্র মেশিনে সেলাই করে নিলাম আবার। চলো চলো, অনেকগুলো ব্লাউজ আছে, সেগুলোর আবার সাইজ করতে হবে, বানিয়ে। তাহলে সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে। ব্যাগ গোছানো কমপ্লিট, এবার খাতা নিতে হবে। চলো এবার খাতাগুলো নিই, খাতাগুলো বলছি নি, একটা খাতা। বন্ধুরা দেখো, দুধ চায়ের সাথে জানাই শুভ সন্ধ্যা। বাইরে জোরদার বৃষ্টি হচ্ছে, কাজে গেছিলাম, কাজের থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি। চলো আমার চাটা হয়ে গেছে, নামিয়ে নিই। এই যে চাটা আমার হাতে, দেখো কেমন বৃষ্টি হচ্ছে, কি তাড়াতাড়ি সাইকেল চালাই এসছি আমি হয়ে। চলো চাটা এবার বসে খাই। মুড়ি আর চানাচুর মাখবো, আর নেবো না চানাচুর, এইটুকুনি ঠিক আছে। তেলও দেবো না, পেঁয়াজও দেবো না, শুধু। চলো, চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, যা বৃষ্টি হয়ে গেল। এখন আমি বসাবো ভাত। 9টা বাজে, 9:30, মুড়ি খেলাম।
11:30 বাজে, এখন আসলাম ভাত বসাতে। আর এত বৃষ্টি হয়েই যাচ্ছে। চলো এবার ভাতটা বসা। যা দেখে আসলাম না তো কয়টুক ভাত আছে, চাল হয়ে যাবে। আমাদের আর কাজের শেষ নেই, বুঝেছো? এখন বাজে রাত 11:30, এখন অব্দি এই যে কাজ থেকে উঠলো। এখন এই যে বিছনা ঝাড়বো, ঘর ঝাড় দেবো, দিকে 2-3 জনের খাওয়া হয়ে গেছে, খেতে বসবো, তারপর বারান্দা ঝাড় দেবো, কত কাজ। রাত 12টার সময় আমাদের কাজ শেষ হয় না, বুঝেছো? এখনো খাবো দাবো, এঠো বাসন টাসন মাজা, অনেক কাজ আছে। শুধু এসে 8 ঘন্টা শুধু রেস্ট নিয়েছি, তারপর থেকে চলছে। আবার ছেলেকে পড়া দেখালাম, পড়ে তো আসলোই। ওখানে মনে হয় 4টে 5টা পড়া মনে হয় মুখস্থ করতে, 3টে। আবার বাড়িতে আসলো, আবার 2টো পড়া মুখস্থ করাই দিলাম ওকে। চলো এবার বিছানাটা ঝাড়ি, ঘর বারান্দাটা নোংরা ফেলে ওই যে গামলার মধ্যে ঝুড়ির মধ্যে রেখেছি। এবার ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে তারপরে খেতে বসবো। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। মাল গুছানো আছে, আবার চিন্তা করছি বৃষ্টি তো হচ্ছে, মাল কি গুছাবো? কালকে কি হাটে যেতে পারবো না? মালটা গুছাবো না, যদি না যেতে পারি আবার সেই মালগুলো আবার গুছিয়ে আলমারিতে তুলতে হবে। সঙ্গে থেকো।